বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, তোমরা দেখতে থাকো। আজকে বানাচ্ছি কুমড়ো চিংড়ির ছক্কা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। এই কুমড়ো চিংড়ির ছক্কাটা কীভাবে বানাই, একটা অসাধারণ রেসিপি বন্ধুরা, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে তোমার দাদাভাই চিংড়ি মাছ এনে বাজার থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছে, উনি মাখিয়ে দিয়েছে নুন হলুদটা। আর এখানে নিচে একদম পাকা টুকটুকে কুমড়ো দেখতে পাচ্ছ, লাল টুকটুকে কুমড়ো আর দুখানা আলু। এই চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে রান্না করব। কুমড়ো আলুর ছক্কা চিংড়ি মাছ দিয়ে, একদম টুকটুকে কুমড়ো। এখানে দুখানা আলু। বন্ধুরা, চিংড়ি মাছ কুমড়ো আলুর ছক্কা বানানোর জন্য এখানে দুখানা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে দুখানা তেজপাতা, এখানে 5 ফোড়ন, এখানে একটা পেঁয়াজ। এটাই হচ্ছে মশলা বন্ধুরা। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ছক্কা বানাবো। ছক্কার মশলা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। আগে চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বা নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে, বেশি তো জানো চিংড়ি মাছ বেশি ভাজলে হাডি হয়ে যায়, একটুখানটা ভেজে নেব। বন্ধুরা, হয়ে গেছে, 30 সেকেন্ডের মতন ভেজে নিলাম। বেশি ভাজলে একদম শক্ত হয়ে রাবারি হয়ে যায়। এবার তুলে নিলাম। এবারে ওই কড়াইতে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা, সাদা তেল দিয়ে দেবো অল্প করে। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন ফোড়নে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিই। দারুণ একটা স্মেল বেরিয়েছে। এবারে দিয়ে দেবো আলুটা, তারপরে দিয়ে দেবো কুমড়োটা। এরমভাবে বানাবে ছক্কা, দারুণ লাগে। লবণ দেবো, ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা। হলুদ দেবো, এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা একবার সুন্দর করে ভাজতে হবে। একদম একটা সিম্পল রান্না, কিন্তু বন্ধুরা অসাধারণ টেস্ট। এটা ভাত, রুটি, পরোটা সব সঙ্গে, মানে সবার সঙ্গেই যাবে, দারুণ লাগে। আর এই শীতকালে তো রুটির সঙ্গে তো মাছ যাবেই, ভালো লাগে। আর আমার না কদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না বন্ধুরা, ঠান্ডা লেগেছে, জ্বর, কাশি। আমি না ঠিকঠাকভাবে ভিডিওটাও দিতে পারছি না তোমাদের কাছে, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু হচ্ছে না আমার। ভাবছি, মানে মনের জোর করে উঠছি যে ভিডিওটা দেবো, তারপর দেখছি আর পারছি না। আজকে আবার একটু সুস্থ হয়েছে বলি না, ভিডিও গ্যাপ দিলে হবে না, এবার তো ভিডিওতে দিতে হবে। বন্ধুরা, আলু আর কুমড়োটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটু মশলা দিয়ে দেবো। এই দেখো, একদম লাল করে কুমড়ো আর আলু পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর চেষ্টা করবে এরকম পাকা কুমড়োটা নিয়েই ছক্কাটা বানানোর জন্য, বুঝলে বন্ধুরা। এবার একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম বন্ধুরা, 1/2 চামচ। আর একটু জিরের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো। এই যে একটু 1 চামচ ছোটো চামচের জিরের গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো দেবো। এই যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দেবো। দিয়ে এবার একটু কষাতে হবে। একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে, কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু কষিয়ে নেবো মশলাটা যেন
কাঁচা মশলার গন্ধটা না লাগে। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এই দেখো। এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভাজা চিংড়িটা। অল্প একটু জল দেবো, বাটিটা ধুয়ে, যেহেতু একটু তেল আছে না থাকে, এটাই ধুয়েই দিয়ে দেবো। দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে। কষে তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। এই দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এবারে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু গা মাখা হবে, এটা কিন্তু বেশি ঝোল হবে না। কুমড়ো চিংড়ির ছক্কা একদম পুরো গা মাখা হবে। ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। এটা 5 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি। একটু খুলে দেখি কেমন হলো। 5 মিনিট তো হয়ে গেছে। ও কি ভালো গন্ধ বেরিয়েছে। এই দেখো একদম কুমড়ো চিংড়ির ছক্কা একদম রেডি। আলু কুমড়ো সব সুন্দরভাবে গলে গেছে বন্ধুরা। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খেতে পারো। আমরা যেহেতু একটু ঝাল খাই, এই যে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু মিষ্টি দেবো। একদম রেডি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। এই যে অল্প একটু মিষ্টি দিলাম, নাহলে টেস্ট লাগবে না। এই যে দিয়ে একদম চিংড়ি কুমড়ো ছক্কা রেডি হয়ে গেলে এইভাবে বানাবে আর খাবে, অসাধারণ লাগে বন্ধুরা। এই যে একদম রেডি হয়ে গেল চিংড়ি কুমড়োর ছক্কা। এরকমভাবে বানাবে, ভাত রুটি যেটার সঙ্গে তোমরা পছন্দ করো সেটার সঙ্গে খাবে। একটা অসাধারণ রেসিপি, দুর্দান্ত লাগে। এইভাবে বানাবে বন্ধুরা। রেডি হয়ে গেল কুমড়ো চিংড়ির ছক্কা। এই ছক্কা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর কুমড়ো চিংড়ির ছক্কা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার কুমড়ো চিংড়ির ছক্কা। এই ছক্কা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর একটা অসাধারণ রেসিপি, এটা দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটার সঙ্গে। আর সবাই ভালো থাকবে। আমার শরীরটা খুব একটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে, কাশি জ্বর, তার মধ্যেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। খুব ভালো থাকবে, সাবধানে। নমস্কার।